শ্রীমা সারদা এবং স্বামী বিবেকানন্দের শ্রী চরণে সশ্রদ্ধ প্রণাম। উপস্থিত সকল অভ্যাগত জনেদের আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা জানিয়ে উন্নত ভারত নির্মাণে যুব সমাজের প্রতি স্বামীজির আহ্বান সম্পর্কে ক্ষুদ্র বক্তৃতা শুরু করছি। বর্তমান ক্ষয়িষ্ণু সমাজ এক অদ্ভুত পরিস্থিতির সম্মুখীন। স্বাধীনতার প্রায় ৭৫ বছর অতিক্রান্ত হয়ে যাওয়া সত্ত্বেও সমাজের সর্বত্র দুর্নীতি, হানাহানি, হিংসা এখনো ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে। স্বার্থপর সাধারণ মানুষ আমৃত্য জাহির করতেই ব্যস্ত। এই মতাবস্থায় যতক্ষণ না পর্যন্ত একজন নিজের দেশের সকল জনগণকে অন্তর থেকে ভালোবাসতে শিখবে, ততক্ষণ কি তাকে প্রকৃত বিবেকবান বলা যায়? আমাদের দেহের অন্তর্গত জিন যখন আমাদের মনকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, ঠিক তখনই দুর্নীতি, মূল্যবোধের অবক্ষয় দানা বাঁধতে শুরু করে। মন যখন দেহ দ্বারা নিয়ন্ত্রিত হয়, তখন মানুষ আর প্রকৃত অর্থে মানুষ থাকে না। তাই এই দেহের অনেক ঊর্ধ্বে যে মানবিকতা, তার উৎসস্থল আবিষ্কার করেছিল বেদান্ত। এই উৎসস্থল কিছুই নয়, আমাদের মানুষের প্রকৃত মানবিক সত্তা, আর এই সত্তাই হলো আত্মা। এমনটাই মনে করতেন স্বামী বিবেকানন্দ। গড়ে তোলার জন্য স্বামীজি তার জীবনকালে নানা স্থান থেকে আদর্শ যুবকের সন্ধান করে গিয়েছিলেন ক্রমাগত। তিনি বলেছিলেন, আমি চাই এ ব্যান্ড অফ ইয়ং বেঙ্গল। তার মতে এই ছেলেরাই হবে আমাদের ভবিষ্যৎ পৃথিবীর আশা ভরসার স্থল। তিনি বলেছিলেন, এরকম ১০-১২টি ছেলে পেলে আমি সমগ্র ভারতের চিন্তা চেতনাকে এক নূতন পথে চালিত করব। বালবন্ধু প্রিয়নাথ সিংহকে তিনি এক স্থানে বলেন, আমার কিছু ছেলে চাই যারা সবকিছু ছেড়ে ছুড়ে দিয়ে শুধুমাত্র দেশের জন্য আত্মোৎসর্গ করতে পারবে। বিবেকানন্দ সব দিক থেকে নির্ভীক বীর যুবকদের আহ্বান করে বলেছেন যে, তোমাদের অন্তরে যে উৎসাহের অগ্নি রয়েছে তা যেন চিরপ্রজ্বলিত থাকে। যারা সর্বদা হতাশাচ্ছিত, ভীরু, কাপুরুষ, তাদের দিয়ে কখনোই কোনো কাজ হয় না। যুব সমাজের উদ্দেশ্যে তার দৃপ্ত ঘোষণা, কাপুরুষত্বের চেয়ে বড় পাপ নেই। এক ঘা খেয়ে ১০ ঘাত পেড়ে মারতে হবে, তবেই তো মানুষ। তার মতে মিনমিনে ভিনভিনে ছেঁড়া নেতা তমগুণ আর নরকুণ্ড ২ এক। তিনি বলেছেন, নিজেকে বিশ্বাস করো। যে নিজেকে বিশ্বাস করে না, আত্মবিশ্বাসী হতে পারে না, তার থেকে বড় পাপী মনে হয় এই পৃথিবীতে কেউ নেই। তিনি বলেছেন, দুর্বল ব্যক্তিরাই গুপ্তবিদ্যা, ভৌতিক কাণ্ডের আশ্রয় নিয়ে নিজেদের বড় করে তোলে। যুব সমাজ যেন কখনোই এরকম কুসংস্কার গ্রস্ততার মধ্যে নিজেকে জড়িয়ে না ফেলে। যুব সমাজের প্রতি তার আহ্বান, আমি চাই তোমরা কাজ করতে করতে যদি মরেও যাও, তবু তোমাদের মরতে হবে, কিন্তু কখনোই কোনো প্রকার ভীরুতা চলবে না। সৈন্যের মতো আজ্ঞা পালন করো, মরে যাও এবং নির্বাণ লাভ করো, কিন্তু ভীরুতা চলবে না। স্বামীজি যুব সমাজকে প্রকৃত শিক্ষায় শিক্ষিত হতে বলেছেন, কারণ একমাত্র শিক্ষাই আমাদের বাস্তব বোধে উদ্বুদ্ধ করতে পারে। লৌহ কঠিন শরীর, ইস্পাত নির্মিত স্নায়ু, বজ্রবিদ্য কঠিন মনকে সম্বল করেই বর্তমানের যুবকেরা ভবিষ্যতের আদর্শ ভারতবর্ষ গড়ে তুলবে বলে স্বামীজির বিশ্বাস ছিল। শরীরের বয়স বাড়ুক, কিন্তু মনের বয়স যেন কখনোই না বাড়ে। স্বামীজি এমন কথাই বলে গিয়েছেন। তবে আজ চারিদিকে তাকালে আমরা দেখতে পারি সামাজিক অবক্ষয়। সুখ যে আত্মতৃপ্তিতে নেই, আছে আত্মব্যক্তিতে, এ কথা বর্তমান যুব সমাজ বিস্মৃত হয়েছে বোধহয়। দেশমাতৃকা তাদের মা, এবং মাকে ভালোবাসা প্রত্যেকটি সন্তানের অবশ্য পালনীয় কর্তব্য, এটাও তারা বিস্মৃত হয়েছে। উদ্যমহীন, নিষ্ঠাহীন, বোহেমিয়ান জীবনযাপনে আজ তারা মত্ত। সুনহ মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। একটু ভালো করে ভেবে দেখুন তো, আজকালকার যুব সমাজ কি সত্যি এটা বিশ্বাস করতে পারছে বা করে? স্বামীজির মৃত্যুর অনেক বছর অতিক্রান্ত হয়ে গেছে, তবে তার স্বপ্নে দেখা আদর্শ ভারতবর্ষের পথে আমরা এক পথ
থেকেও অগ্রসর হতে পেরেছি কি? তিনি যে সংকল্প করে দিয়েছিলেন তা আদেও বাস্তবতার দিকে যাচ্ছে? ধর্মীয় সন্ত্রাস, হানাহানি, রক্তপাত বেড়েই চলেছে ক্রমাগত। রাজনীতি, সমাজ, শিক্ষা, সংস্কৃতি সকল স্তরে অবক্ষয়ের একটা স্পষ্ট চিত্র দেখতে পাচ্ছি। আমরা যুব দিবস হয়তো মহা সমারোহের সঙ্গে পালিত করি, কিন্তু যুব দিবসের প্রকৃত অর্থ, স্বামীজিকে প্রকৃত অর্থে আমরা কজন চিনতে পেরেছি? সন্দেহ জাগে। তাই সঠিক অর্থে সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত হয়ে এই পৃথিবীকে সুন্দর আদর্শ করে গড়ে তোলার জন্য যুব সমাজকে প্রথম পদক্ষেপ ফেলতে হবে। স্বামীজির ভাবনায় নিজেকে জারিত করে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। আমাদেরকেই এই মহান আত্মার প্রত্যেকটি বাণীকে অক্ষরে অক্ষরে পালন করতে হবে। তবেই তো গড়ে উঠবে স্বামীজির স্বপ্নে দেখা আদর্শ সুন্দর ভারতবর্ষ। ধন্যবাদ।